আরেকটি পক্ষ বলার চেষ্টা করছেন যে আমরা যে সকল কথা শুনছি শেখ হাসিনার, সেই কথাগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি। অর্থাৎ শেখ হাসিনার বক্তব্য ঠিক আছে, তো তার বক্তব্য জড়িয়ে যায় এবং সেই বক্তব্যের ধারাবাহিকতা রক্ষা করার জন্য এটা এডিট করে এআইয়ের মাধ্যমে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে অ্যাজ ইট ইজ শেখ হাসিনার যে আগের কথা, সেই আগের কথার একটা ধরন তৈরি করে জনগণকে শোনানো হচ্ছে। যেমন মানুষ বুড়ো হলে গেলে গলা কেঁপে কেঁপে কথা বলে, তারপরে ধরুন মানুষ রোগাক্রান্ত হলে, পক্ষাঘাতগ্রস্ত হলে তার কথাবার্তা জড়িয়ে যায়। 10টা কথা বলে 3টি ভালো স্পষ্টভাবে শোনা যায়, বাকিগুলো শোনা যায় না। তো এরকম যে পরিবেশ বা পরিস্থিতি, সেই পরিবেশ বা পরিস্থিতির মধ্যে শেখ হাসিনা কিছু কথাবার্তা বলছেন, পরবর্তীতে সেইগুলো এডিট করে তারপর শেষে জনগণের নিকট সেটা মানে প্রচার করা হচ্ছে। দেখেন বেগম জিয়ার হাত বাঁকা হয়ে গেছে, তারপর তিনি ইংল্যান্ডে ছেলে মেয়ে নাতি তাদের সঙ্গে আরামে আয়েসে থাকতে পারতেন, কিন্তু তিনি বাংলাদেশে চলে এসেছেন, হুইল চেয়ারে করে তিনি ঘুরে বেড়াচ্ছেন। তো এটা এই রাজনীতিটা তার অঙ্গ প্রত্যঙ্গ, শরীর, ডিএনএ, রক্ত মাংসের অস্থিমজ্জার সঙ্গে যেভাবে মিশে গেছে, শেখ হাসিনার ক্ষেত্রে এটা আরও বেশি। এর কারণ হলো শেখ হাসিনার যে রাজনীতি, তিনি দ্বিতীয় জেনারেশনের, তার বাবার সুবাদে তার জন্মটাই হয়েছে রাজনৈতিক পরিমণ্ডলে। ফলে বেগম জিয়া রাজনীতির যে অভিলাষ, ভালো লাগা, মন্দ লাগা, ইচ্ছা অনিচ্ছা, তার সঙ্গে যদি শেখ হাসিনার তুলনা করেন, এটা শেখ হাসিনাকে আপনি অন্তত পক্ষে মানে বেগম জিয়া ডবল দিতে হবে। অলমোস্ট 7 কোটি মানুষ সংখ্যার দিক থেকে আওয়ামী লীগের সঙ্গে জড়িত। এর মধ্যে যদি একেবারে বৃদ্ধ, শিশু, তারপরে সাধারণ গৃহবধূ নারী বাদ দেন, অ্যাক্টিভলি আওয়ামী লীগ করেন, জয় বাংলা স্লোগান দেন এবং রাস্তায় নামার সামর্থ্য রাখেন, এদের সংখ্যা 2.5 থেকে 3 কোটি। চারটিখানি কথা নয়, অনেক বড় বড় দেশের মানে টোটাল যে মোট জনসংখ্যা, তার চেয়ে তো এই সংখ্যা বেশি।